আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আর একটি নতুন ভিডিও নিয়ে আবারও চলে আসলাম আপনাদের মাঝে। আজকের ভিডিওতে আমরা কথা বলবো যাদের ট্রাস্ট ব্যাংকে অ্যাকাউন্ট আছে, আপনি কিভাবে ঘরে বসেই বা যেখানেই থাকুন, প্রবাসে থাকেন, দেশে থাকেন, ট্রাস্ট মানি অ্যাপসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো ব্যাংকে টাকা ট্রান্সফার করবেন এবং অথবা যে কোনো ট্রাস্ট ব্যাংকের অ্যাকাউন্টে টাকা পাঠাবেন, বিস্তারিত আলোচনা করব। তাই যদি আপনার অ্যাকাউন্ট থাকে, আপনার জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে আপনারা দর্শক ভিডিওগুলো আমাদের দেখেন, কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন না, আমরা যতটুকু অ্যানালাইসিস করে দেখতে পাচ্ছি। আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, ফেসবুক পেজটি ফলো করে রাখবেন, ভিডিওটি শেয়ার করে দিবেন, এতে অন্যরা উপকৃত হবে। এই কাজগুলো করতে কিন্তু আপনার কোনো টাকা পয়সা খরচ হবে না। আশা করি আমাদের সাথে থাকার জন্য কাজগুলো করবেন। প্রথমেই আমরা চলে আসছি ট্রাস্ট ব্যাংকের অ্যাপসে। আপনি আপনার ইউজার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন। হোম পেজে চলে আসলাম। এখানে সি ব্যালেন্স নামে অপশন আছে। এখানে যখনই আপনি টাচ করবেন আপনার ব্যালেন্সটা দেখতে পারবেন। আমরা আমাদের আগে ব্যালেন্সটা চেক করে নিচ্ছি কত টাকা আছে। এই টাকাটা আমরা অন্য একটি ব্যাংকে ট্রান্সফার করব এবং বিস্তারিত অন্য বিষয়ে আলোচনা করব। আপনারা কন্টিনিউ করতে থাকেন। নিচ থেকে উপরের দিকে টান দিলেই সকল সার্ভিসগুলো আপনারা দেখতে পারবেন। তো আমরা নিচ থেকে এটা টেনে উপরের দিকে নিয়ে যাব। এখানে আপনার ফান্ড ট্রান্সফার, এড মানি, মোবাইল রিচার্জ, আমরা ফুল রিভিউ সম্পর্কে আপডেট ভিডিও এই ট্রাস্ট মানি অ্যাপসে কিন্তু আপডেট এসেছে। আপনারা তো যারা অলরেডি ব্যবহার করেন জানেন। তো সে সম্পর্কে আমাদের ভিডিও আছে, আপনারা কোনটার কী কাজ সেই ভিডিও থেকে জেনে নিতে পারবেন। তো যাই হোক, আজকে আমাদের টপিক হচ্ছে ফান্ড ট্রান্সফারের বিষয়। আমরা ফান্ড ট্রান্সফারে টাচ করব। আপনি যে কোনো ব্যাংকে পাঠান অথবা আপনি যে কোনো ট্রাস্ট ব্যাংকের অ্যাকাউন্টে পাঠান, অথবা আপনার যদি নিজেরও ট্রাস্ট ব্যাংকের দুইটা অ্যাকাউন্ট থাকে, সেক্ষেত্রে প্রথমটা সিলেক্ট করে একটা থেকে আরেকটাতে ট্রান্সফার করতে পারবেন। এবং যে কোনো কারো ট্রাস্ট ব্যাংকের অ্যাকাউন্টে পাঠাইলে দ্বিতীয় অপশনটা আপনাকে টাচ করতে হবে। আর বাংলাদেশের যে কোনো ব্যাংকে পাঠানোর জন্য আদার ব্যাংক এসি ট্রান্সফার এই অপশনটা আপনাকে টাচ করতে হবে। তো আমরা প্রথম দুইটা একেবারেই সহজে, এগুলো সবাই পারেন। আদার ব্যাংক ট্রান্সফার, এটা আপনি ব্রাঞ্চে না গিয়েও এই কাজটি এই অ্যাপসের মাধ্যমে, যদি অ্যাপসটি রেজিস্ট্রেশন করা থাকে, আপনি করতে পারবেন। এখানে দুইটা মাধ্যম আছে আদার ব্যাংকে ফান্ড ট্রান্সফারের জন্য। একটা হচ্ছে বিএফটিএন, আরটা হচ্ছে এনপিএসবি। দোনোটাই ফ্রি, যেটা অন্য ব্যাংকে কিন্তু এনপিএসবিতে 10 টাকা চার্জ কাটে, যেটা আপনি ট্রাস্ট ব্যাংকে সম্পূর্ণ ফ্রিতেই দোনোটা সার্ভিসেই ব্যবহার করতে পারবেন। এখানে বলে রাখছি, যারা বিএফটিএন করবেন, বিএফটিএন সবচেয়ে নিরাপদ। এটা ওয়ার্কিং ডেতে আপনি ট্রান্সফার করবেন, শুক্র শনিবার ট্রান্সফার করতে পারবেন, কিন্তু জমা হবে রবিবারে। আর এনপিএসবি করলে ইনস্ট্যান্ট যে কোনো ব্যাংকে সাথে সাথেই জমা হয়ে যাবে। তো আপনি যেটা ইচ্ছা আপনি ব্যবহার করতে পারেন। আমরা প্রথমেই ট্রান্সফার করার আগে আপনাকে কিন্তু বেনিফিশিয়ারি অ্যাড করতে হবে। এখানে ওয়ান টাইম ট্রান্সফারটা দরকার ছিল। আশা করি ভবিষ্যতে তারা আমাদের ভিডিওগুলো দেখে থাকলে ওয়ান টাইম ট্রান্সফারের প্রসেসটা নিয়ে আসবে। বেনিফিশিয়ারি ম্যানেজে আপনি যখনই টাচ করবেন, এখানে যদি ট্রাস্ট ব্যাংকের বেনিফিশিয়ারি অ্যাড করতে চান, প্রথমটা টাচ করবেন, দ্বিতীয়টা হচ্ছে আদার ব্যাংকের, আর তৃতীয়টা হচ্ছে মোবাইল ব্যাংকিংয়ে বিকাশ নগদের ট্রান্সফার করলে এখান থেকে আগে বেনিফিশিয়ারি অ্যাড করে নিতে হবে। প্রথমটা হচ্ছে আদার ব্যাংক অ্যাকাউন্ট, আর দ্বিতীয়টা হচ্ছে ক্রেডিট কার্ডের জন্য যদি হয়, এখান থেকে আগে ক্রেডিট কার্ডের বেনিফিশিয়ারি অ্যাড করতে হবে। আমরা যতক্ষণ আজকে শুধু অ্যাকাউন্টে ফান্ড ট্রান্সফারের বিষয়টা দেখাচ্ছি, তাই আদার ব্যাংক অ্যাকাউন্ট অপশানে টাচ করার পরে এখানে দুইটা অপশন আছে, যেটা আমরা একটু আগেও বলেছি, বিএফটিএন, এনপিএসবি। তো নিচে কিন্তু অলরেডি যে সমস্ত বেনিফিশিয়ারিগুলো আপনার অ্যাড আছে, ম্যানেজ অপশনে আসার পর আপনি আদার ব্যাংকে আসার পর এখানে নিচে আপনার বিএফটিএনে টাচ করলে বিএফটিএনের বেনিফিশিয়ারিগুলো দেখতে পারবেন, এবং এনপিএসবিতে টাচ করলে এনপিএসবির বেনিফিশিয়ারিগুলো দেখতে পারবেন। এখানে অপ্রয়োজনীয় যদি বেনিফিশিয়ারি থাকে, সেক্ষেত্রে আপনারা ডিলেট অপশনে টাচ করে কিন্তু ডিলেট করে দিতে পারবেন। এখানে ওয়ান টাইম ট্রান্সফার থাকলে এই সমস্যাটা হইতো না। যাই হোক, আমরা প্রথমে আপনাকে দেখাচ্ছি বেনিফিশিয়ারি এনপিএসবি ইনস্ট্যান্ট ফান্ড ট্রান্সফার। এটাই সাধারণত মানুষ ব্যবহার বেশি করবে। তাই এনপিএসবির জন্য আপনাকে দরকার হবে, যাকে টাকা পাঠাবেন তার অ্যাকাউন্ট নাম্বার আর নাম, আর কোন ব্যাংকে পাঠাবেন, এই তিনটা জিনিস সঠিকভাবে আপনাকে এখানে টাইপ করে বসাইতে হবে। সিকিউরিটি পারপাস আমরা এগুলো হাইড করে রেখেছি। প্রথমে অ্যাকাউন্ট নাম্বার দিবেন, তারপরে যার কাছে পাঠাবেন তার নামটা অ্যাকাউন্টে যেভাবে আছে ঠিক হুবহু ওইভাবে দিবেন। এরপরে কোন ব্যাংকে, এনপিএসবি যে সমস্ত ব্যাংকে পাঠাইতে পারবেন, এখানে সমস্ত ব্যাংকের লিস্ট দেওয়া আছে।
আপনি যে ব্যাংকে পাঠাবেন সেই ব্যাংকের নাম সিলেক্ট করবেন। এরপর বেনিফিশিয়ারি নেক নেম, এটা ডাক নাম, যে কোনো কিছু যাকে পাঠাবেন তার ডাক নেমটা এখানে সংক্ষিপ্ত নামটা দিয়ে দিবেন, যেটা দিয়ে সবসময় আমরা ডাকি একজনের নাম, এবং সাথে তার ব্যাংকের সংক্ষিপ্ত নামটা দিয়ে দিবেন, এতে মনে থাকবে এটা কোন ব্যাংকের কার বেনিফিশিয়ারি। যাই হোক, সেভে টাচ করলেই সাকসেসফুলভাবে বেনিফিশিয়ারি অ্যাড হয়ে যাবে। এরপরে আমরা ফান্ড ট্রান্সফারে গিয়ে কিন্তু টাকা ট্রান্সফার করতে পারবো। তবে বিএফটিএন এরটাও দেখাচ্ছি, আবারও আমরা ম্যানেজে আসার পর আদার ব্যাংক অ্যাকাউন্ট ট্রান্সফারে যাব। এরপর এবার আমরা দেখাবো বিএফটিএন এর বেনিফিশিয়ারির ক্ষেত্রে কি কি প্রয়োজন। প্রথমেই অ্যাকাউন্ট নাম্বার লাগবে, এরপর দ্বিতীয়ত যাকে টাকা পাঠাবেন তার নামটা সঠিকভাবে লাগবে। এরপরে তৃতীয়ত হচ্ছে যেই ব্যাংকে পাঠাবেন সেই ব্যাংকের নাম আপনাকে সিলেক্ট করতে হবে, এবং এই ব্যাংকটা সে কোন ডিস্ট্রিক্টের কোন ব্রাঞ্চে খুলেছে, প্রথমে এই জন্য ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে। তো আপনি ডিস্ট্রিক্টের উপরে টাচ করার পরে এখানে বাংলাদেশের সমস্ত জেলাগুলো পেয়ে যাবেন বা ডিস্ট্রিক্টগুলো। যেমন আমি ধরুন ঢাকা সাউথ সিলেক্ট করলাম। এখন এই ঢাকা সাউথের কোন ব্রাঞ্চে তার অ্যাকাউন্ট, এখানে ঢাকা সাউথে যত ব্রাঞ্চ আছে সব দেওয়া আছে। তো আপনাদেরকে বলে দিচ্ছি, অনেকের আছে উপশাখা বা এজেন্ট ব্যাংকে অ্যাকাউন্ট, সেক্ষেত্রেও কিন্তু এটা একটা এজেন্ট ব্যাংক বা উপশাখা একটি নির্দিষ্ট ব্রাঞ্চের আন্ডারে হয়ে থাকে। বা অনেক ব্যাংকে আছে ইসলামিক, যেগুলো কনভেনশনাল ব্যাংক, সেগুলো তো সাধারণত ইসলামিক অ্যাকাউন্ট যদি হয়ে থাকে সেক্ষেত্রে ইসলামিক ব্যাংকিং, দেখুন এটাও নির্দিষ্ট একটি ব্রাঞ্চ থাকে। তো আপনারা বিশেষ করে উপশাখা বা যাদের এজেন্ট ব্যাংকে অনেকেরই অ্যাকাউন্ট থাকতে পারে, তারা একটা ওই জেলার যেই ব্রাঞ্চটা সিলেক্ট করে নিতে হবে, এটা আপনাকে আগে জেনে নিতে হবে এটা কোন ব্রাঞ্চের আন্ডারে এজেন্ট ব্যাংক বা উপশাখা। তো রাউটিং নাম্বার অটোমেটিক যখনই ব্রাঞ্চ সিলেক্ট করবেন অটোমেটিক বসে যাবে, তারপরে ওটিপি আপনি সাবমিটে ক্লিক করলে অ্যাড হয়ে যাবে, যেটা এনপিএসবির মতো। যাই হোক, আমরা আবারও ফান্ড ট্রান্সফারে চলে আসলাম। এবার আমরা ফান্ড ট্রান্সফার করে আপনাদেরকে লাইভ দেখাচ্ছি। আমরা আদার ব্যাংক এসি ট্রান্সফার এটাতে টাচ করব। তো প্রসিডিওর দোনোটাতে বেনিফিশিয়ারি অ্যাড করার একটু ভিন্নতা আছে, যেটা আপনাদেরকে অলরেডি দেখিয়েছি। তবে ফান্ড ট্রান্সফারের নিয়ম দোনোটাতে সেম। আমি এনপিএসবি করেই দেখাচ্ছি। এনপিএসবির উপরে টাচ করবেন বা বিএফটিএন এর উপরে। এরপর প্রথমে ফ্রম অ্যাকাউন্ট বা কার্ড, আপনার যদি ক্রেডিট কার্ড থাকে বা প্রিপেড কার্ড থাকে সেটার থেকে ট্রান্সফার করতে চাচ্ছেন সেটা সিলেক্ট করে নেবেন, বা অ্যাকাউন্ট থেকে করতে চাইলে অ্যাকাউন্ট সিলেক্ট করবেন। এরপর কোন বেনিফিশিয়ারি কাকে, আপনি এনপিএসবি হলে এনপিএসবির বেনিফিশিয়ারিগুলো এখানে দেখতে পারবেন, বিএফটিএন হলে বিএফটিএন এর বেনিফিশিয়ারিগুলো দেখতে পারবেন। এরপরে নিচে জাস্ট আপনি অ্যামাউন্টটা বসাবেন এবং কি কারণে আপনি পাঠাচ্ছেন যে কোনো একটি রিজন লিখে দেবেন। এখানে এনপিএসবির ক্ষেত্রে নর্মালি এই অ্যাপসে ডিফল্টভাবে সেট করা আছে আপনি 50 টাকা থেকে 1 লাখ টাকা পর্যন্ত পাঠাইতে পারবেন। ধরুন আপনি এনপিএসবি 1 লাখ টাকা করেছেন, সেক্ষেত্রে কিন্তু বিএফটিএন আর ওই দিনে করতে পারবেন না, লিমিট বাড়াইতে পারবেন, সেগুলো আমরা বলে দিচ্ছি। যাই হোক, আমি এখানে 60,000 টাকা ধরুন পাঠাচ্ছি। দেখতে পাচ্ছেন এনপিএসবি করার জন্য এখানে সম্পূর্ণ জিরো ফিস, কোনো ধরনের ফিস নেই, এবং ইনস্ট্যান্ট, এই যে আমি প্রাইম ব্যাংকের বেনিফিশিয়ারি অ্যাড করেছি বা পাঠাবো, সেখানে ইনস্ট্যান্ট জমা হয়ে যাবে সাথে সাথে। এটা শুক্রবার শনিবার বা ব্যাংক বন্ধ আছে সরকারি, এই ধরনের কোনো নাই। এনপিএসবি করলে ইনস্ট্যান্ট যে কোনো টাইমে জমা হবে। ওটিপি আপনি এসএমএস ইমেল দোনোভাবেই নিতে পারবেন। যদি বিদেশে থাকেন, সিম রোমিং না থাকে, আপনি ইমেলে নেবেন। এরপর আপনি যদি সিমে নিয়ে থাকেন, অলরেডি দেখুন আমাদের ওটিপি চলে আসছে, ওটিপি বসিয়ে দিয়ে সাবমিটে টাচ করবেন। করার পরে এখানে দেখুন সাকসেসফুলভাবে আমাদের ট্রান্সফার হয়ে গেছে। আপনারা ভিউ রিসিপ্ট নিচে টাচ করবেন। এখানে আপনি এই জিনিসটা অবশ্যই ডাউনলোড করে যাকে পাঠিয়েছেন টাকা তাকে পাঠিয়ে দেবেন। এতে এটা কিন্তু ভালো হয় যে টাকাটা তার কাছে গেছে কিনা, সেও এটা কিন্তু ট্রাস্টেড হয়। তো দর্শক, এবার আমরা দেখাবো, অনেকেরই আছে এটা ডিফল্টভাবে আপনারা অ্যাকাউন্ট খুলেছেন, রেগুলার অ্যাকাউন্ট, যাদের ডিফল্টভাবে কিন্তু 1 লাখ টাকা সেট করা থাকে ডেইলি লেনদেনের জন্য। আপনারা অ্যাকাউন্ট সার্ভিসে আসবেন, এখানে দেখুন ট্রানজিশন লিমিট চেঞ্জ রিকোয়েস্ট, এই অপশনে আপনাকে টাচ করতে হবে। এরপর আপনি নিজেই কিন্তু ব্রাঞ্চে ভিজিট করা ছাড়া আপনি এই ট্রানজিশন লিমিটটা চেঞ্জ করে নিতে পারবেন। এটা কিন্তু খুবই সুন্দর একটি মাধ্যম। আপনি এই অপশনে টাচ করবেন, টাচ করার পর আপনি কিন্তু আপনার নিজের মতো করে লিমিট সেট করে নিতে পারবেন। এটা ডেইলি 50 লক্ষ টাকা পর্যন্ত ট্রানজিশন লিমিট এখান থেকে বাড়িয়ে নিতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন FT0, এবং এটা যদি থাকে এবং নিচে দেখুন গ্লোবাল লিমিট 1 লাখ টাকা, তার মানে এখন আমাদের ডিফল্ট লিমিটটাই দেওয়া আছে। আপনি চাইলে এটা পরিবর্তন করে নিতে পারেন, তবে প্রয়োজন না হলে পরিবর্তন না করাই ভালো।
আর যদি আপনার ট্রানজিশন লিমিটটা বেশি দরকার হয়, প্রয়োজন হয়, সেক্ষেত্রে সিলেক্ট গ্লোবাল লিমিট নিচের এটাতে টাচ করবেন। এখানে দেখুন লিমিট 10 লাখ, 20 লাখ, 30 লাখ, নিচে আরও আছে 40-50 পর্যন্ত, সর্বোচ্চ ডেইলি কিন্তু 50 লক্ষ টাকা পর্যন্ত আপনি লিমিট বাড়িয়ে নিতে পারবেন। তো আপনার যেটা প্রয়োজন হবে আপনি সেটাতেই টাচ করবেন। এরকম না আপনি এখন ধরুন 10 লাখ টাকা দিয়ে আপাতত লিমিট বাড়িয়ে নিলেন, পরবর্তীতেও আপনি চাইলে সেটা আবার আপডেট করে 50 লাখেও যাইতে পারবেন। এটা আপনি যেটাই আপনি ধরুন আমি এক্সাম্পল এখানে 10 লাখ টাকা বর্তমানে লিমিটটা ডেইলি করতে চাচ্ছি, সেটার উপরে টাচ করব। নিচে সাবমিটে টাচ করার পর আপনার নাম্বারে ওটিপি যাবে। ওটিপি দেওয়ার পর এটা কিন্তু লিমিট হতে পারে 1 কর্মদিবস লাগতে পারে। তখন আপনাকে ইমেলে বা মেসেজে জানিয়ে দেবে যে আপনার কাজটি কমপ্লিট হয়েছে। তো দর্শক, আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। আর বিশেষ করে যারা বিদেশে যাবেন বা অলরেডি বিদেশে আছেন, এই যে ব্যাংকিং কাজের জন্য অথবা সিমটা ভালো রাখার জন্য অথবা বিকাশ নগদ ব্যবহার করার জন্য আপনি চাইলে আপনার বাংলাদেশি সিম কার্ডটি বিদেশে ব্যবহার করতে পারেন এবং ওটিপিগুলো বিদেশে বসেই পেতে পারেন। সেক্ষেত্রে রোমিং চালু করতে চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর যারা বিদেশে আছেন কিন্তু বিকাশ রোমিং চালু আছে, বিকাশ নগদ অ্যাপসগুলো ব্যবহার করতে হলে কিন্তু আলাদা সার্ভার কানেক্ট করে ব্যবহার করতে হবে। সেক্ষেত্রে আমাদের থেকে নিতে পারেন সার্ভার, এবং স্ক্রিনে দেওয়া এই ধরনের অ্যাপসগুলো ব্যবহার করতে পারবেন। আমাদের আরও একটি ভিপিএন সার্ভিস আছে, সেটার মাধ্যমে। এছাড়াও বিলিয়ন্টের রিচার্জ আমাদের থেকে নিলে 10% ক্যাশব্যাক পাবেন। আর আপনি যদি যেই দেশে আছেন সেই দেশেই নাম্বারে শনিডো গ্লোবাল রেজিস্ট্রেশন করেন আমাদের থেকে রিচার্জ নিতে পারবেন। এটা দিয়ে কিন্তু অল্প পয়সায় বাংলাদেশের যে কোনো নাম্বারে কথা বলা যায়।